কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়ে জাতিসংঘ মহাসচিব এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী যে বিবৃতি দিয়েছেন তা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি, অর্থনীতি এবং রাষ্ট্র ক্ষমতা পুরোপুরি ওলটপালট করে দিতে পারে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী তার বিবৃতিতে বাংলাদেশ সরকারের সাথে সম্পর্ক ছিন্ন করার এবং জাতিসংঘ মহাসচিবের বিবৃতিতে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশিদের অংশগ্রহণ নিয়ে সরাসরি হুমকি দেওয়া হয়েছে। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের পক্ষ থেকে বিবৃতিটি পড়ে শোনান এবং এরপর সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। এই সময়ে সরকারপন্থী এক সাংবাদিকের বক্তব্যের যে প্রতিক্রিয়া তিনি দেখিয়েছেন তাতে বোঝা যায় বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন সরকার সম্পর্কে জাতিসংঘের মনোভাব কী। আমি দুটো বিবৃতি পড়ব, পাশাপাশি জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক সরকারপন্থী সাংবাদিকের বক্তব্যের যে প্রতিক্রিয়া দেখিয়েছেন সেটা নিয়ে আলোচনা করব এবং খুব সংক্ষেপে আমার অপিনিয়ন আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের কাছে অনুরোধ থাকবে বিবৃতি দুটো পুরোটা শোনার। মানবাধিকার লঙ্ঘনের তথ্য প্রমাণ পেয়েছে জাতিসংঘ। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে উদ্ভূত পরিস্থিতিতে নিবিড় নজর রাখছে জাতিসংঘ। মহাসচিব অ্যান্তনিও গুতেরেস আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে নিরাপত্তা রক্ষাকারীদের অতিরিক্ত শক্তি প্রয়োগ এবং মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ পেয়েছেন। এর প্রেক্ষিতে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এছাড়া যে কোনো পরিস্থিতিতে প্রয়োজন হলে জাতিসংঘ মহাসচিব তার ম্যান্ডেট অনুসারে পদক্ষেপ নিতে প্রস্তুত। আমি এই লাইনটা আরেকবার পড়ি। এছাড়া যে কোনো পরিস্থিতিতে প্রয়োজন হলে জাতিসংঘ মহাসচিব তার ম্যান্ডেট অনুসারে পদক্ষেপ নিতে প্রস্তুত। সোমবার মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক ব্রিফিংয়ে কথা বলেছেন। প্রথমে তিনি বাংলাদেশ ইস্যুতে একটি বিবৃতি পাঠ করেন, এরপর প্রশ্নোত্তর পর্ব শুরু করেন। শুরুতেই বিবৃতিতে তিনি সব রকমের সহিংসতার দ্রুত, স্বচ্ছ এবং পক্ষপাতিত্বহীন তদন্তের দাবি পুনর্ব্যক্ত করেন এবং এর জন্য যারা দায়ী তাদের জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান। ডুজারিক বলেন, বাংলাদেশ ইস্যুতে আমার কাছে আপডেট আছে। আমি আপনাদের বলতে পারি যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন। তিনি নতুন করে ছাত্র আন্দোলন শুরু হওয়ার বিষয়ে অবহিত এবং তিনি শান্ত ও সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। বর্তমান ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে হাজারো তরুণ এবং রাজনৈতিক বিরোধীদের গণগ্রেফতারের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব। মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকার চর্চার ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়ার গুরুত্বের ওপর জোর দিয়েছেন তিনি। এ সময় ডুজারিক বলেন, নিরাপত্তা রক্ষাকারীদের অতিরিক্ত শক্তি প্রয়োগ এবং মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ পাওয়ার পর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। এ বিষয়ে রাজধানী ঢাকায় এবং নিউ ইয়র্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জাতিসংঘের উদ্বেগের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে সেনা পাঠানো শীর্ষস্থানীয় একটি দেশ হিসেবে বাংলাদেশের প্রতি আমরা মানবাধিকারের প্রতি সম্মান সমুন্নত রাখার আহ্বান জানাই। এখানে ডেলিবারেটলি এই অংশটা যুক্ত করা হয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে সেনা পাঠানো শীর্ষস্থানীয় একটা দেশ বাংলাদেশ, এবং তার আগে বলা হচ্ছে প্রয়োজন হলে জাতিসংঘ মহাসচিব তার ম্যান্ডেট অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বাংলাদেশের বিরুদ্ধে। এরপর সাম্প্রতিক সহিংসতার সময় জাতিসংঘের লোগো সংবলিত গাড়ি ব্যবহারের বিষয়টা উল্লেখ করা হয়েছে। ডুজারিকের বিবৃতির পর শুরু হয় প্রশ্নোত্তর। এ সময় একজন সাংবাদিক তাকে বাংলাদেশের পরিস্থিতি, সন্ত্রাসী কর্মকাণ্ডের বর্ণনা দিতে থাকেন। তাতে বিরক্তি প্রকাশ করেন স্টিফেন ডুজারিক। এর আগের দিন এক ব্রিফিংয়েও ওই সাংবাদিককে ডুজারিক তার প্রশ্নের মাঝপথে থামিয়ে দিয়েছিলেন। ডুজারিক তাকে বলেছিলেন, আমি বক্তব্য শুনতে চাই না, আপনার প্রশ্ন করুন। সোমবারও একই রকম অবস্থার অবতারণা হয়। ওই সাংবাদিককে থামিয়ে দেন তিনি, বলেন, আমি পরিস্থিতি সম্পর্কে জানি, আমি আপনাকে 10 সেকেন্ডও বক্তব্য দেওয়ার জন্য দেব না, আমি প্রশ্ন শুনতে চাই। ওই সাংবাদিকের প্রশ্ন ছিল, বাংলাদেশ সরকার পুনর্ব্যক্ত করেছে যে সব হত্যাকাণ্ড এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের ন্যায় বিচার করা হবে, পক্ষপাতিত্বহীন এবং বস্তুনিষ্ঠ তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করে বাংলাদেশ আহ্বান। ওই সাংবাদিকের প্রশ্ন শেষ না হতেই তাকে থামিয়ে দেন ডুজারিক। তিনি বলেন, নো স্যার, আমি পরিস্থিতি সম্পর্কে জানি, আমি আপনাকে বক্তব্য দেওয়ার জন্য 10 সেকেন্ডও সময় দেব না, প্রশ্ন চাই। এ সময় ওই সাংবাদিক বলেন, এসব পদক্ষেপের প্রেক্ষিতে আপনার পর্যবেক্ষণ কি? জবাবে স্টিফেন ডুজারিক বলেন, আমাদের পর্যবেক্ষণ হলো ঠিক 2 মিনিট আগে যেটা বলেছি সেটাই, অর্থাৎ বিবৃতিতে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস যেটা উল্লেখ করেছেন, স্টিফেন ডুজারিক জানিয়েছেন সেটাই জাতিসংঘের অবস্থান। এ পর্যায়ে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি 3টি প্রশ্ন করেন, তার জবাব দেন স্টিফেন ডুজারিক
এবং সেখানে যে কথাগুলো তিনি বলেন তাতে পরিষ্কার জাতিসংঘ এই বিষয়টাকে খুব সিরিয়াসলি নিচ্ছে এবং যে কোনো ধরনের স্টেপ জাতিসংঘ মহাসচিবের পক্ষ থেকে বাংলাদেশের বিরুদ্ধে আসতে পারে এবং কথাগুলো খুব শক্তভাবে এবার জাতিসংঘ বলেছে এবং জাতিসংঘ মহাসচিব সেটা তার বিবৃতিতে উল্লেখ করেছেন। পাশাপাশি হাসিনা সরকারের প্রতি জাতিসংঘের মনোভাব পরিষ্কার হয় সরকারপন্থী সাংবাদিকের প্রশ্নের জবাবের মধ্য দিয়ে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতি, বেআইনি হত্যায় ইউরোপীয় ইউনিয়নের গভীর উদ্বেগ। বাংলাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে সংগঠিত বেআইনি হত্যা ও ঘোষিত শুট অন সাইট পলিসি বা দেখামাত্র গুলির নীতিতে গভীরভাবে উদ্বিগ্ন ইউরোপীয় ইউনিয়ন। ২৭ রাষ্ট্রের জোটের পররাষ্ট্রনীতি বিষয়ক উচ্চ প্রতিনিধি অর্থাৎ পররাষ্ট্রমন্ত্রী জোসেফ বোরেল বাংলাদেশে বিক্ষোভ দমনে সরকারি বাহিনীর মাত্রাতিরিক্ত বল প্রয়োগের নিন্দা জানান। বলেন তিনি বাংলাদেশে আইন প্রয়োগকারী কর্মকর্তাদের দ্বারা সংগঠিত হত্যা, সহিংসতা, নির্যাতন, গণগ্রেফতার এবং সহায় সম্পত্তির ক্ষয়ক্ষতি সাধনে গভীরভাবে উদ্বিগ্ন। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর প্রচারিত এক বিবৃতিতে জানানো হয়, গত ২৭ জুলাই লাওসে আসিয়ানের মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন হাই রিপ্রেজেন্টেটিভ জোসেফ বোরেল বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ ব্যক্ত করেন। বিবৃতি মতে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কের মৌলিক বিষয়গুলোর কথা স্মরণ করেছেন। এই লাইনটা আমি আরেকবার পড়ি। বিবৃতি মতে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কের মৌলিক বিষয়গুলোর কথা স্মরণ করেছেন। তিনি খোলাসা করেই বলেছেন, এখানে যেসব বেদনাদায়ক ঘটনা ঘটেছে, বিশেষ করে প্রতিবাদকারী শিক্ষার্থী, সাংবাদিক, শিশুসহ অন্যদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ অতিরিক্ত বল প্রয়োগ এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অসংখ্য ঘটনা ঘটেছে। প্রত্যেকটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনতে হবে। সেই সঙ্গে বাংলাদেশে আন্দোলন দমনে হাজার হাজার লোকের গ্রেফতারে উদ্বেগ প্রকাশ করে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি গ্রেফতার বা আটকে যথাযথ প্রক্রিয়া অনুসরণের তাগিদ দেন। এই কঠিন সংকটের প্রেক্ষাপটে বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতিটি পদক্ষেপ ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ সম্পর্কের মৌলিক বিষয়গুলো বিবেচনায় রেখে ঘনিষ্ঠভাবে নজরে রাখবে বলে বিবৃতিতে জানানো হয়েছে। এই লাইনটা আমি আরেকবার পড়ি। এই কঠিন সংকটের প্রেক্ষাপটে বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতিটি পদক্ষেপ ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ সম্পর্কের মৌলিক বিষয়গুলো বিবেচনায় রেখে ঘনিষ্ঠভাবে নজরে রাখবে বলে বিবৃতিতে জানানো হয়েছে। সেই সঙ্গে এটাও বলা হয়, ইউরোপীয় ইউনিয়ন আশা করে বাংলাদেশ কর্তৃপক্ষ তার যে কোনো পদক্ষেপে অবশ্যই মানবাধিকারের প্রতি সম্পূর্ণ সম্মান প্রদর্শন করবে। অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন এখানে সরাসরি বাংলাদেশের সাথে সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছে, কারণ এখানে দুইবার স্মরণ করিয়ে দেওয়া হয়েছে ইউরোপীয় ইউনিয়নের সাথে বাংলাদেশের সম্পর্কের মৌলিক বিষয়গুলো, যার মধ্যে মানবাধিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে একটি। ইউরোপীয় ইউনিয়ন যদি বাংলাদেশের সাথে সম্পর্ক ছিন্ন করে, পাশাপাশি যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর কাছেও বাংলাদেশ সরকার বিরুদ্ধে পদক্ষেপ নেবার জন্য সে দেশের পার্লামেন্ট থেকে চিঠি দেওয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্য যদি বাংলাদেশের সাথে সম্পর্ক ছিন্ন করে কিংবা বাংলাদেশের তৈরি পোশাক আমদানির ওপরে কোনো ধরনের রেস্ট্রিকশন দেয়, যেহেতু এখন পর্যন্ত আমরা ইউরোপীয় ইউনিয়নের জিএসপির সুবিধা ভোগ করছি, এই সুবিধাও যদি তুলে নেওয়া হয় তাহলে বাংলাদেশের পোশাক খাত পুরোপুরিভাবে ধসে পড়বে, কারণ বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্য। মার্কিন যুক্তরাষ্ট্র তো আগে থেকেই চাপ দিচ্ছে এবং জাতিসংঘ মহাসচিবের বিবৃতিতে পরিষ্কার, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে সরাসরি তিনি হুমকি দিয়েছেন। ফলে সব কিছু মিলিয়ে এই মুহূর্তে বাংলাদেশ সরকারের উপরে সর্বোচ্চ চাপ প্রয়োগ করেছে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং এর আগে জাতিসংঘ মানবাধিকার হাই কমিশন। আন্তর্জাতিক প্রায় সব গণমাধ্যম বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন সরকারকে একটা অটোক্র্যাটিক গভর্নমেন্ট এবং বাংলাদেশের সরকার প্রধানকে একজন ডিক্টেটর হিসেবে চিহ্নিত করেছে। ফলে সব দিক থেকেই সরকারের উপরে চাপ আসতে শুরু করেছে এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যদি বাংলাদেশিদের অংশগ্রহণ হুমকির মধ্যে পড়ে, তখন আত্মীয় স্বজন দিয়ে কমান্ড ঠিক করেও সেনাবাহিনীকে নিজেদের পক্ষে রাখা যাবে না। ফলে এটা সরকারের ক্ষমতায় টিকে থাকার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ তৈরি করবে। পাশাপাশি যদি কোনোভাবে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্য বাংলাদেশের পোশাক আমদানির উপরে কোনো ধরনের রেস্ট্রিকশন দেয় কিংবা যদি শুধুমাত্র জিএসপির সুবিধা ইউরোপীয় ইউনিয়ন তুলে নেয়,
তাহলেও দেশের অর্থনীতি পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যাবে। এবং বাংলাদেশের রাজনীতিতে এখন যারা অনেক বড় গলায় কথা বলছেন, সরকারি দলের যে নেতারা বড় গলায় কথা বলছেন, তাদেরকেও আর তখন খুঁজে পাওয়া যাবে না। এ কারণেই যে চাপ দুটো এসেছে ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘের পক্ষ থেকে, সেটা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি, অর্থনীতি এবং রাষ্ট্র ক্ষমতা পুরোপুরিভাবে পাল্টে দিতে পারে।